শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, নিশ্চিত কোথাও ভুল থেকে গেছে। প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক। যারা অসুখ নিরাময় করেন, রোগীকে নতুন জীবন দেন, তাদেরই প্রতিবাদে আলোড়িত মুখরিত হয়ে উঠল কলকাতা। দাবি একটাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজারের উদ্দেশ্যে মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা, কিন্তু মিছিল আটকাতে বেন্টিং স্ট্রিটে কার্যত দুর্গ করে তোলা হয়। সেইখানেই শুরু হয় ডাক্তারদের অবস্থান। দুপুর থেকে রাত, পরের দিন সকাল, আবার একটা দুপুর রাস্তায় বসে রইলেন জুনিয়র চিকিৎসকরা। প্রখর রোদ্দুর কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি কোনো কিছুই তাদের দমাতে পারল না। রাতভর দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন পুলিশ অফিসাররা, কিন্তু অনড় থাকেন তাঁরা। ওনারা ভুলে যাচ্ছেন 36 ঘন্টার ডিউটি তো ডাক্তাররা করে। আমরা তো এখানে বিনা খিদা বিনা তেষ্টায় আমরা এখানে বসে থাকতে পারি 36 ঘন্টা। এই ধৈর্যের পরীক্ষাটা ওনারা ভুলে যাচ্ছেন, আমরা বসে থাকবো। রাতভর অবস্থানের মধ্যেই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। উঠে দাঁড়ান ব্যারিকেডের অপর প্রান্তে থাকা পুলিশ কর্মী আধিকারিকরা। ওনারা ভুলে গেছেন আমরা ডাক্তার, আমরা টানা 48 ঘন্টা 72 ঘন্টা কাজ করতে পারি না খেয়ে দেখে, এরকমই মাটিতে ঘুমিয়ে। তো আমাদেরকে ওনারা টেস্ট নিচ্ছেন, আমরাও টেস্ট দিচ্ছি, আমরা দেখি কতক্ষণ ওনারা দাঁড়াতে পারবেন। রাতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দেন শিল্পীরাও। ডাক্তার কি করেন, আমরা যখন অসুস্থ হই ডাক্তার আমাদের সুস্থ করেন। তো সেই ডাক্তারদের এত ভয় কি কে পাচ্ছেন? শহরের নগরপাল। কোন শহরে থাকি আমরা? সেই শহরেই থাকি। তো তাহলে তো আমাদেরও ভয় পাওয়া উচিত। আমরা কোন শহরে থাকি? যেই শহরের নগরপাল ডাক্তারদের ভয় পান। এই 9 ফুটের দেয়ালটাই আগে থাকলে এদের রাস্তায় নামতে হতো না, আমাদের মাঝ রাস্তায় এসে দাঁড়াতে হতো না। আর বিনীত গোয়েল তো এই শহরের নগরপাল, এরা তো এই শহরের নাগরিক। তো আর কি দায়িত্ব নেই সেটা কথা বলার? এরা না ক্রিমিনাল না কোনো দোষ করেছে, শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। ওনার এসে কথা বলতে কি ওই যে মেরুদণ্ডটা ওখানে রয়েছে, ওটা ওনার পিঠে থাকা উচিত ছিল, এটা নেই ওনার, তাই এখানে মেরুদণ্ডটা এখানে রয়েছে প্রতীকী। রাত গড়িয়ে দুপুর, পুলিশ কমিশনারের টেবিলে প্রতীকী শিরদাঁড়া রেখে শিরদাঁড়া সোজা করে তাঁর সামনে তাঁরই পদত্যাগ চাইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ, 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। ফিয়ার্স লেন থেকে অবস্থান আন্দোলন তুলে নেওয়ার পর বিক্ষোভ স্থল পরিষ্কার করে দেন জুনিয়র চিকিৎসকরা। পুরুষোত্তম পণ্ডিত, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।